চারটি ভুলের কারণে ইনকামে বরকত হয় না, আস্তে আস্তে মানুষ গরিব হয়ে যায়, দারিদ্রতার ভিতরে চলে যায়। দারিদ্রতা কিন্তু অনেক বড় একটি বিষয়। অনেকে দারিদ্রতার কারণে, গরিব হওয়ার কারণে ঈমান থেকে দূরে সরে যায়। এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া কর, আল্লাহ আমাকে দারিদ্রতা না দিয়ে, আল্লাহ যতটুকু দরকার ততটুকু আমাকে দাও, তবে দারিদ্রতা দিও না। এবং এই দারিদ্রতার কারণে অনেকে ঈমান থেকে দূরে সরে যায়। এজন্য চারটি ভুল থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, তাহলে আমরা দারিদ্র থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইনকামের ভিতরে বরকত দিবেন। টাকা অল্প হলেও আল্লাহ তাআলা বরকত দান করবেন। অনেকে অনেক টাকা পয়সা ইনকাম করে, অনেক টাকা বেতন পায়, কিন্তু 1 টাকাও মাসের শেষে রাখতে পারে না, আরো ঋণ করে তাকে চলতে হয়। এটা হচ্ছে বরকত কমে যাওয়া। সুতরাং এই চারটি ভুল করলে আপনার লাইফে কোনো সময় আপনি বরকত পাবেন না। এই চারটি ভুল থেকে আজকেই দূরে সরে আসবেন, আজকেই কমিটমেন্ট দিবেন আল্লাহকে যে এই চারটি কাজ আর করবো না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে তাড়াহুড়া করে নামাজ পড়া। অনেক এমন আছে নামাজই পড়ে না, আবার কিছু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু তাড়াহুড়া করে নামাজ পড়ে। আল্লাহ তাআলাকে ব্যস্ততা দেখায়। আপনি কার সামনে দাঁড়িয়ে কাকে ব্যস্ততা দেখাচ্ছেন? তাড়াহুড়া করে নামাজ পড়ছেন। যখন কোনো মানুষ নামাজ পড়ে তখন সে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আস-সালাতু মিরাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সাথে সাথে আল্লাহ বলছেন হামিদানি আবদি, মাই সার্ভেন্ট ইজ প্রেইজিং মি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সহিহ মুসলিম শরীফের হাদিস। সুতরাং আল্লাহ বান্দার সাথে কথা বলে নামাজের ভিতরে। সুতরাং 1 নাম্বার হচ্ছে নামাজে তাড়াহুড়া করবেন না। 2 নাম্বার হচ্ছে আপনি দাঁড়িয়ে পেশাব করবেন না। যারা দাঁড়িয়ে পেশাব করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইনকামে বরকত কমিয়ে দেন, রিজিকে বরকত কমিয়ে দেন। তারা আস্তে আস্তে দারিদ্র হয়ে যায়, গরিব হয়ে যায়, তাদের রিজিকে কোনো বরকত থাকে না। এজন্য দাঁড়িয়ে পেশাব করবেন না। 1 নাম্বার নামাজে তাড়াহুড়া করা যাবে না, 2 নাম্বার দাঁড়িয়ে পেশাব করা যাবে না, এবং 3 নাম্বার হচ্ছে আপনি পেশাবখানায় অজু করবেন না। যেখানে পেশাব করে সেখানে যদি অজু করে তাহলে অজুর পানির ছিটা নিচে পড়ে সেই পেশাবের ছিটা আবার আপনার গায়ে লাগবে। সুতরাং আপনার অজু হবে না, এই অজু দিয়ে নামাজ পড়লে নামাজও হবে না। অনেকে এই ভুল কাজটা করে থাকেন যে পেশাবে যেখানে পেশাব করেছে সেখানে আবার অজু করে। আপনি এটা কখনো করবেন না, তাহলে আপনার পেশাবের ছিটা আপনার গায়ে চলে আসতে পারে। নাপাক পানি যখন আপনার গায়ে আসবে তখন কিন্তু আপনার অজু হবে না, আপনার শরীর নাপাক হয়ে যাবে, আপনার কাপড় নাপাক হয়ে যাবে। যার কারণে নাপাক শরীর নিয়ে, নাপাক কাপড় নিয়ে নামাজ পড়লে আপনার নামাজও হবে না। এই বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে পেশাবের জায়গায় আমরা কখনো অজু করব না। অজু আমরা করব পবিত্র জায়গায়, সেখানে বসে করার চেষ্টা করব। এবং 4 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পান করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে বসে পানি পান করা, দেখে পানি পান করা। এবং দাঁড়িয়ে পান করা হচ্ছে সুন্নতের খেলাফ, এবং এটা দারিদ্রতার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকে কোনো বরকত দিবেন না। এজন্য দাঁড়িয়ে কখনো পানি পান করবেন না। দাঁড়িয়ে পান করলে কিন্তু আপনার ভিতরে অনেক সমস্যা হতে পারে। যখন কোনো ব্যক্তি বসে পান করে, বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এটাকে রিসার্চ করেছে যে বসে পান করলে কি হয় আর দাঁড়িয়ে পান করলে কি হয়। যখন কোনো ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করে, দাঁড়িয়ে পান করতে করতে এই পানিটা সরাসরি তার নিচে যায়, এবং যার কারণে আস্তে আস্তে পানি বারবার এভাবে দাঁড়িয়ে পান করার কারণে নিচে সেখানে ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখবেন উপর থেকে যদি কোনো পানি পড়ে আর নিচে যদি কোনো পাথর থাকে, পানি পড়তে 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 সেই পাথর, শক্তিশালী পাথরও একটা সময় দেখা যাচ্ছে সেখানে গর্ত হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, গর্ত হয়ে যায়। তো আপনার শরীর যখন বারবার এখানে পানি পড়তে থাকবে তখন নিচ থেকে কিন্তু আপনার যেই অঙ্গগুলো আছে সেগুলো কিন্তু ছিদ্র হয়ে যাবে। এজন্য এটা যখন আপনি বসে বসে পান করবেন তখন এটা রিল্যাক্সে আপনার ভিতরে চলে যাবে, আস্তে আস্তে আপনার ভিতরে পানি প্রবেশ করবে, তখন আপনার শরীর সুস্থ থাকবে। দেখুন সুন্নতের ভিতরে কতটা বরকত রয়েছে। এজন্য দাঁড়িয়ে পানি পান করবেন না, আপনি বসে পান করবেন। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দাঁড়িয়ে পানি পান করলে আপনার রিজিকে কোনো বরকত থাকবে না, ইনকামে কোনো বরকত থাকবে না। এজন্য অবশ্যই আমরা এই 4টি ভুল কাজ থেকে দূরে সরে আসবো, তাহলে আল্লাহ তাআলা রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন।